দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক সমস্ত পয়গম্বর, অধিকাংশ পয়গম্বর তোমার কাছে এমন এমন দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মত বানাও। মুসা নবী এমন দোয়া করেছে। আখিরি নবীর উম্মতের প্রশংসার কথা সব কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আমার আপনার প্রশংসার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তাওরাতে ইনজিলে। তাওরাতে ইনজিলের মধ্যে এসেছে। এই কথা শোনার পর অনেক নবীরে আল্লাহর কাছে আবদার করেছেন, মালিক আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা আমি বড় খুশি হইতাম। এমন আবদার করেছেন, কিন্তু আল্লাহ কারো আবদার আল্লাহ কবুল করে নেই, কবুল করে নেই। মুসা নবীর আবদার আল্লাহ কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এরা বহু পরে আসবে, বহু পরে আসবে। এ ভাই, এই হলো আমাদের শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য, আমাদের মর্যাদা। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসা আলাইহিস সালামের আবদার আল্লাহ কবুল করে নেই, কোন নবীর আবদার আল্লাহ কবুল করে নেই। এক পর্যায়ে হযরত দানিয়াল আলাইহিস সালাম তিনি তো আজীব এক প্রশ্ন আল্লাহর কাছে করলেন, আজীব এক দরখাস্ত আল্লাহর কাছে করলেন, এমন এক সওয়াল করলেন যেটা আল্লাহ পাক ফিরাইয়া দিতে পারলেন না। অন্যান্য নবীদের আবদার আল্লাহ ফিরাইয়া দিলেন না, আমার আখেরি নবীর উম্মত হওয়ার সুযোগ নাই। আমার আখেরি নবীর উম্মত কারা হবে তারাও ফাইনাল হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট। হেরফের করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, তারা বহু পরে আসবে। কিন্তু দানিয়াল আলাইহিস সালামের আবদার আল্লাহ পাক ফিরাইয়া দিতে পারলেন না, ফিরাইয়া দেওয়ার মতো ছিল না। বড় আজীব এক সওয়াল করলেন, আল্লাহ আমি বলবো না আমাকে তুমি আখিরি নবীর উম্মত বানাও, আমি এমনটা বলবো না আমাকে নবী বানানোর প্রয়োজন নাই, আমাকে আখিরি নবীর উম্মত বানায় দাও। এমন প্রশ্ন, এমন সওয়াব, এমন আবদার আমি করব না, কারণ জানি তুমি এমনটা কবুল করো না, করবাও না। কিন্তু আমি এমন একটা আবদার তোমার কাছে করব যা তুমি কবুল না করে পারবা না। মালিক এটা তোমার সাধ্য, এটা সুযোগ আছে। আল্লাহ এটা তুমি সহজেই পারো, কারণ তোমার আদতের কোনো খেলাফ হবে না, তোমার আদতের কোনো খেলাফ হবে না। আল্লাহ বললেন, কি সওয়াল, কি আবদার তুমি বলো। তখন তিনি বলেন, মালিক আমি ইন্তেকালের পর আমার দেহটাকে তুমি মাহফুজ রাখবা, সংরক্ষিত রেখে দিবা। আমার জানাজা, আমার কাফন দাফন কারো হাতে তুমি মৃত্যুর পর করাইবা না গো আল্লাহ। আমার দেহটাকে এমনভাবে সংরক্ষিত রেখে দিও যেন আমার দেহে কাফন দাফন এবং জানাজা পড়ায় তোমার আখেরি নবীর কোনো একজন উম্মত, তোমার আখেরি নবীর কোনো একজন উম্মত, তার হাতে যেন আমার কাফন দাফন হয়, তার হাতে যেন আমার জানাজা হয়। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল আল্লাহ পাক দানিয়াল আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ কবুল করেছেন। আমার উম্মতের ভিতরে একদল উম্মতের দ্বারা, একদল সাহাবীর দ্বারা ওই ইরাক বিজয় হবে, ইরাক বিজয় হবে, আর সেখানে তারা দানিয়াল পয়গম্বরের দেহটা পাবে, তাদের হাতে তার দাফন কাফন হবে, জানাজা হবে। আল্লাহর নবী, রহমতের নবী ইরাক বিজয়ের সুসংবাদ দিয়া নবী চইলা গেছেন, আর দানিয়াল আলাইহিস সালামের দাফন কাফন এটাও নবী ভবিষ্যৎবাণী কইরা গেছেন তার উম্মতের কোনো একজনের হাতে হবে। ভাইরা, এইবার প্রশ্ন হলো, দানিয়াল পয়গম্বরের দাফন কাফন কার হাতে হয়েছিল? আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী সেটা কিভাবে পরিপূর্ণ হলো? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, দানিয়াল পয়গম্বরের বাড়ি হলো ফিলিস্তিন, কিন্তু তিনি ইরাক আসলেন কেমন করে? ইরাক আসলেন কেমন করে? সেই ঘটনাটাও আমাদের জানতে হবে। ভাইয়েরা, বন্ধুরা, তাহলে এবার শুনুন। ফিলিস্তিনে বনি ইসরাইল বসবাস করে দানিয়াল আলাইহিস সালাম তাদের মধ্যে আল্লাহর পয়গম্বর হিসেবে নিযুক্ত হন। তিনি তাদেরকে কালেমার দাওয়াত দিতে থাকেন, কিন্তু তারা কালেমার দাওয়াত তারা গ্রহণ করে না। এটাই উম্মতদের একটা খাসলত, বৈশিষ্ট্য ছিল। কোন উম্মতি তার নবীকে প্রাথমিকভাবে গ্রহণ করত না। ইয়া হাসরাতান আলাল ইবাদ,
ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার আফসোস হয়, আমি আল্লাহর আফসোস হয়, আমার কোন নবীর সাথে তার উম্মত ভালো আচরণ করে নাই, মজাক করেছে, ঠাট্টা করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। দানিয়েল আলাইহিস সালামের উপর উম্মত বনি ইসরাইল তারা নির্যাতন করলো, তার কথা মানলো না, বরং তার অবাধ্য হয়ে গেল। আর আল্লাহর পয়গম্বর নিরাশ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিলেন, আযাব বনি ইসরাইলের উপর। বলে এটা কেমন আযাব? তখন পৃথিবীর বাদশা ছিল এক জালেম শাসক, যার নাম ছিল বুখতনসর। রাজধানী ছিল ইরাক। ওই ইরাক থেকে বুখতনসর হামলা করলো ফিলিস্তিন বনি ইসরাইলদের উপর, ইহুদিদের উপর হামলা করলো। এই হামলার দ্বারা ইহুদিরা দিক বিদিক হয়ে গেল। 70,000 ইহুদিকে বুখতনসর জালেম বাদশা হত্যা করলো। আর 70,000 বনি ইসরাইলদেরকে সে বন্দী করলো। বন্দীদের ভিতরে নবী পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামও ছিলেন। বুঝতেছেন? 70,000 হত্যা করছে আর 70,000 বন্দী করছে। বন্দীদের ভিতরে দানিয়েল আলাইহিস সালামও ছিলেন। বুখতনসর ছিল বহুত বড় জালেম বাদশা, জালেম বাদশা। ভাইয়েরা বন্ধুরা, নবীগণ হলেন নরম, জালেমরা হলো গরম, নবীরা হলেন নরম। কিন্তু মনে রাখবেন, নরম জিনিসের স্থায়িত্ব বেশি, গরম জিনিসের স্থায়িত্ব কম। এ ভাই মনে রাখবেন, অনেক বুজুর্গানে কেরাম তারা জালেমের উপাধি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন দাঁতের মতো। আর মুমিনের উদাহরণ দিয়েছেন জিহ্বার মতো। জিহ্বা নরম, দাঁত হলো গরম, জিহ্বা হলো নরম। সুযোগ পাইলেই কিন্তু দাঁত জিহ্বারে কামড় দিয়া বসে, জুলুম করে। কতবার যে জিহ্বা আক্রান্ত হলো, রক্ত ঝরলো দাঁতের কামড়ের হিসাব নাই। কিন্তু এরপরও দাঁত যখন কোনো মুসিবতে পড়ে যায়, দাঁতের চিপায় যখন কোনো কিছু ঢুকে যায়, তখন সবার আগে দাঁতকে বাঁচানোর জন্য অস্থির হয়ে যায় ওই জিহ্বা, মজলুম জিহ্বা। যে জিহ্বাটারে কিছুক্ষণ আগে কামড় দিয়ে রক্ত জড়াইছে, ওই জিহ্বাটাই আবার দেখা গেল তার বিপদের সময় তারে উদ্ধার করার জন্য পাগল। এত পাগল, এত পাগল, দাঁতের ভিতর থেকে ওই কাঁটাটা বের না করা পর্যন্ত জিহ্বার কোনো শান্তি নাই। মুমিনের উদাহরণ হলো এমন, জালেম বিপদে পড়লো, মুমিন তারে সাহায্য করে। আবু জাহেল বিপদে পড়েছিল, আল্লাহর নবীকে হত্যা করার জন্য গর্ত বানাইছিল আবু জাহেল। ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়লো। আল্লাহর নবী জানার পর নবী তারে উদ্ধার করার জন্য রওনা দিয়ে দিলেন। অথচ আমার নবী ভালো করে জানতেন এই গর্তটা আমার নবীকে হত্যা করার জন্য বানাইছিল। আমার নবী রহমতের নবী, নরম নবী, দয়ার নবী, মায়ার নবী। আবু জাহেল ছিল জালেম, গরম। নবী তার বিপদের সময় উদ্ধার করার জন্য তার গর্তের দিকে রওনা দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধু আবু জাহেল গর্তে পড়ছে ভালো কথা, কিন্তু যাও যাও, মনে রাখো সাবধান, ও কিন্তু অনেক বড় চতুর, অনেক বড় চালাক। এই গর্ত তোমাকে বানার জন্য বানাইছিল। বন্ধু তুমি তো রহমতের নবী, দয়ার নবী, আমি আল্লাহ গোলাম রব্বুল আলামিন, তুমি হলে রহমাতুল লিল আলামিন। আমার রুবুবিয়ত যত এলাকা জুড়ে তোমার দয়ার মায়া হো, তাও শত তত এলাকা জুড়ে। আল্লাহর নবী আবু জাহেলের গর্তের কাছে যায়, আবু জাহেলকে ডাক দিয়া বললেন, চাচা, ও চাচা, এখন কি খবর? আবু জাহেল কয়, বাবারে আমি গর্ত বানাইছিলাম তোমার লাগি, তুমি তো সব যাই না গেছো বুঝছি, কিন্তু বাবা শুনো, আমি এত গভীর কোনো গর্ত বানাই নাই, বিশ্বাস করো রে বাবা। আমি নর্মাল একটা গর্ত বানাইছিলাম, কিন্তু আমি গর্তের ভিতরে পড়ার পরে দেখি আমি খালি নিচে যাই, নিচে যাই, নিচে যাই। হাত বাড়াইছে লাগাল পায় না, মই পালাইছে লাগাল পায় না, রশি লাগাইছে লাগাল পায় না।
এ বাবা মোহাম্মদ, আমি বুঝে গেছি তুমি ছাড়া আমাকে কেউ গর্ত থেকে তুলতে পারবে না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, চাচা এতদূর যখন বুঝলেন বাকি কথাটা আপনি বুঝলেন না কেন? আবু জাহেল কয়, বাবা সব হবে, আগে আমারে উঠাও। নবী বলেন, এমন কথা বহু কইছো চাচা, এবার তুমি নিজ থেকেই ওয়াদা করো, উপরে উঠলে পরে কালেমা পড়া ছাড়া কোনো উপায় নাই। কয় ওয়াদা করলাম। আল্লাহ নবী হাত বাড়াইছেন, আল্লাহ গর্তরে বলেন, এই গর্ত তোর মধ্যে আমার রহমতের নবী হাত বাড়াইছে। এই জালেমের জন্য আমার বন্ধু হাত বাড়াইছে সাহায্যের জন্য। জালেমের জুলুমের কথা আমার বন্ধু ভুলে গেছে, কারণ আমি আল্লাহ তারে রহমতের নবী বানায় পাঠাইছি। সে কখনো মনের কষ্ট মনে ধরে রাখে না, সে কার উপরে জিদ কখনো অন্তরে ধরে রাখে না। এটা আমার নবীর একটা বৈশিষ্ট্য, আমার নবীর সিফাত, আমার নবীর গুণ। নবী কার উপরে জিদ অন্তরে রাইখা বসে থাকেন না। কষ্ট পাইছেন, মুহূর্তের মধ্যে কষ্ট ভুলে যান। আল্লাহর নবী রহমতের নবী হাত বাড়াইতেই গর্ত উপরে উঠে গেল। আবু জাহেলের হাত ধরে নবী টান দিয়ে গর্ত থেকে তুইলা আনলেন, আর বললেন, চাচা এবার পড়ুন। আবু জাহেল কয়, রে বাতি যা, তুমি যে এত বড় জাদুকর আগে আমি জানতাম না। নাউজুবিল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, বন্ধু তুমি সবাইকে হেদায়েত দিতে পারবা না, আমি আল্লাহ যাকে হেদায়েত দিতে চাই সেই হেদায়েত পায়। অতএব তুমি কাউকে হেদায়েত দেওয়ার জন্য পাগল পারা হইও না, পাগল পারা হয়ে কোনো লাভ নাই। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, জালেমরা কঠিন দিলের হয় আর ইমানদার নরম দিলের হয়। এই জালেমের উদাহরণ দিয়েছেন দাঁতের মতো, আর ইমানদারের উদাহরণ দিয়েছেন জিহ্বার মতো। জালেমরা বিপদে পড়লো, ইমানদার বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। আজকে বাংলাদেশের মানুষ ভালো করে দেখতেছে উলামায়ে কেরাম মজলুম, কিন্তু এই দেশ যখন বিপদে পড়বে তখন উলামায়ে কেরাম সবার আগে পাশে দাঁড়াবে। এটাই বাস্তব, চিরন্তন বাস্তব কথা। আপনি মানেন আর না মানেন, আমার কিছু আসে যায় না। মনে রাখবেন, উলামায়ে কেরাম জাতির বন্ধু, দেশের বন্ধু। যত জুলুমই তাদের উপরে আসুক, তারা কখনো দেশ ভুলবে না, জাতিকে ভুলবে না, বিপদের সময় পাশে দাঁড়াবেই। এটা আজকের কথা নয়, সেটা অতীতের কথা, ইতিহাসের কথা বলছি। কিন্তু দেখেন আমার ভাইরা, এতটা জুলুমের শিকার হয় জিহ্বা। সুযোগ পাইলেই দাঁত জিহ্বারে কামড় দেয়া ধরে, অথচ এই জিহ্বা দাঁতের জন্য কত উপকারী, কত সাহায্যকারী। কথাটা দাঁত মোটো দাঁত এই কথাটা বুঝে না, স্বীকার করে না। এত জুলুমের পর বলুন তো দেখি, শেষ পর্যন্ত টিকে থাকে কে? জিহ্বা না দাঁত? কে টিকে থাকে শেষ পর্যন্ত? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, কবর পথের যাত্রী হয়, তখন টিকে থাকে কেডা? আজ পর্যন্ত এমন কাউকে শুনি নাই মৃত্যুর আগে তার জিহ্বাটা পইরা গেছে, এমন কোন মানুষের কথা আজ পর্যন্ত শুনি নাই। কিন্তু মৃত্যুর আগে দাঁত পইরা গেছে, দাঁত একটাও ছিল না, এমন কথা হাজারো হাজারো শোনা যায়, দেখা যায়। বুখতে নসর জালেম বাদশাহ দানিয়াল আলাইহিস সালামকেও বন্দী করে ইরাকে নিয়ে আসলো। ৭০,০০০ বনী ইসরাইলকে বন্দী করলো, আর ৭০,০০০কে হত্যা করলো। বন্দী করে রাখলো ইরাকের বন্দিখানায়, জিন্দানখানায়। ওই অবস্থায় ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর জেলখানার ভিতরে দাওয়াত দিতে লাগলেন বনী ইসরাইল। তখন একে অপরকে বলতে লাগলো, এটা আমাদের হাতের কামাই, আমরা কেন নবীকে মানলাম না, এজন্য আজকে আমাদের হাতের কামাই, আমরা জালেমের জুলুমের শিকার হয়েছি, আমরা নবীকে নামাই না, নবীর বিরোধিতা কইরা চরম পর্যায়ে অন্যায় করেছি, আর অন্যায় করা ঠিক নয়। চলো আমরা সবাই এখানে যারা আছি, আমরা অন্তত নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমরা তার দাওয়াতের উপর বিশ্বাস করি। এই বইলা দেখা যায় জেলখানার ভিতরে ৭০,০০০ বনী ইসরাইল তারা জেলের ভিতরে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বলতে লাগলো, নবী গো একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন।
আল্লাহ যেন আমাদেরকে জিন্দানখানা থেকে আল্লাহ আমাদেরকে বের করার পথ আল্লাহ পাক যেন দিয়ে দেন। নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক এতদিন পর্যন্ত ওরা তোমাকে চিনে নাই, এখন তোমার পরিচয় পেয়ে গেছে, তোমার নবীকেও পেয়ে গেছে, নবীর পরিচয় পেয়ে গেছে। আল্লাহ তুমি হেফাজত করো, তুমি উদ্ধার করো, তুমি উদ্ধার করো। এই বইলে নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এখন তাদেরকে জেলখানা থেকে বের করার পালা। কেমন করে জেলখানা থেকে বের হবেন আল্লাহ পাক সেই পদ্ধতি বের করে দিলেন। শুনবার ইচ্ছা আছে তো? কি সেই পদ্ধতিটা ছিল? বখতিয়ার জালেম বাদশা একটা স্বপ্ন দেখছে, আজীব স্বপ্ন। লাফ দিয়া উঠছে গভীর রাতে স্বপ্ন দেখিয়া ভয়ে, আবার ঘুমাইছে। ঘুম থেকে ওইটা স্বপ্নের কথা ভুলে গেছে, শুধু এতদূর মনে আছে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নটা যে কি এটা আর ইয়াদ হয় না, আল্লাহ ভুলাই দিছে। সকালবেলা মন্ত্রী পরিষদকে ডাকলো, গণকদেরকে ডাকলো, জ্যোতিষীদেরকে ডাকলো, জালেম সবাইকে ডাকলো, এই বখতিয়ার জালেম বাদশা সবাইকে ডাকলো। ডাইকে বলতেছে, যে চারজন মানুষকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, এর মধ্যে দুইজন মুমিন, দুইজন কাফের। যে দুইজন কাফের এর মধ্যে একজনই বখতিয়ার, আরেকজন নমরুদ। আর দুইজন ইমানদারকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন। এই দুইজনকে আল্লাহ পাক ইমানদার তাদেরকে দুনিয়ার বাদশাহী দিলেন, আর দুইজন কাফেরকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিলেন। এইবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাদশাহীটা আল্লাহ কোনো বেঈমানকে কেন দিলেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার ভিতরে তারা লিখছেন, কিতাবের ভিতরে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, দুনিয়া আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণের কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। মাছির একটা পাখা, মশার একটা পকর পরিমাণ মূল্য এই দুনিয়ার নাই, এই দুনিয়ার নাই। যদি থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন এক ডুব পানিও কোনো বেঈমানকে পান করতে দিতেন না। এজন্য আল্লাহ বুঝাইলেন, দুনিয়া আমি ইমানদারকেও দিব, বেঈমানকেও দিব। দুনিয়া আমি বেঈমানকেও দিব, ইমানদারকেও দিব, এমনকি বেঈমানকে আমি আল্লাহ বেশি দিব। কারণ এই দুনিয়ার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। ইমানদারের মূল্য হলো আখিরাতে, ইমানদারের বাড়ি হবে আখিরাতে, জান্নাতে। জান্নাতের তুলনায় দুনিয়ারই নগণ্য তুচ্ছ পাওয়ার ক্ষমতা, দুনিয়ারই আরামায়েশের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। ইমানদারের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতের চিরস্থায়ী নাজ নিয়ামত, আরামায়েশ, উন্নত মানের ব্যবস্থা। আর দুনিয়ার ব্যবস্থা হলো নিম্নমানের, আবার সেটা হলো বড় ক্ষণস্থায়ী। এজন্য দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইমানদারকেও দিবেন, বেঈমানকেও দিবেন। যেই গাছের ফল আল্লাহ ইমানদারকে খাওয়ান, ওই গাছের ফল আল্লাহ বেঈমানকেও খাওয়াবেন। যেই নদীর মাছ আল্লাহ ইমানদারকে খাওয়ান, ওই নদীর মাছ বেঈমানকেও আল্লাহ খাওয়ান। কারণ এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের খাতিরে বেঈমানদেরকে পালতেছেন, খাওয়াইতেছেন, কিন্তু দিতেছেনও বেশি। খাওয়াইতেছেন ইমানদারের খাতিরে, কিন্তু ওদেরকে খাওয়াইতেছেন বেশি, ইমানদার খাইতেছে কম। যার উসিলায় খাওয়ানো হইতেছে সে খায় কম, আর যারা খাইতেছে তারা খাইতেছে বেশি। যেমন উদাহরণ হলো বরযাত্রী। বিয়ের দিনে দেখবেন বরের উসিলায় বরযাত্রী খায়, কিন্তু বরে কম খায়, বরযাত্রীরা বেশি খায়, ঠিক না? তাই বলে কোনো বরযাত্রী যদি বলে কোনো বরকে কয়, দেখছো তোরে ঠিক মতো খাওয়ান দেয় না, শুধু আমাদেরকে খাওয়ায়, অতএব আজকে তুই আমাদের উসিলায় খাইতে আইছো, এমনটা যদি বলে, আর বর যদি গোসা করে, বর যদি গোসা করে ওই বাসর বাড়ি থেকে, বিয়ে বাড়ি থেকে বের হয়ে চইলা যায়, যে না আমি তোদের উসিলায় খাইবো না, তোদের উসিলায় বিয়া করবো না, আমি গেলাম, এবার তোরা খা। মেয়ের বাড়ির লোক তারে কি পরিমাণ খাওয়াবে, এই বরযাত্রীরে কি পরিমাণ খানা দিবে, ঝাড়ু তালাশ করবো, ঝাড়ু। তখন বরযাত্রী বুঝবো, আরে কার উসিলায় খাইতে আসলাম।